তাড়াতাড়ি বাসে চলে আসছি। আজকে কি করলা সারাদিন? অফিসে এসে বৃহস্পতিবারের কাগজপত্রগুলো রেডি করলাম, তারপর রবিবারে টেন্ডারের কাগজপত্রগুলো রেডি করতে গিয়ে 7টা বেজে গেল। তারপর? তারপর 7টার সময় একটা মিটিং ছিল। কার সাথে? ওই যে আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় না জাফর সাহেব, ওনার সাথে। 7টার সময় জাফর সাহেবের সাথে মিটিং ছিল? ও আমার সন্ধ্যা 7টার সময় তুমি আনুষের সাথে ছিলা। খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন কিছু হয় নাই, তুমি খেতে খেতে কথা বলতে পারো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে জানলাম। আই এম সরি আহির, আমার আসলে উচিত হয় নাই। প্রত্যেকেরই নিজস্ব একটা স্পেস থাকে, নিজের প্রাইভেসি থাকে, কিন্তু রাত 1টার সময় যখন ফোনে টেক্সট আসে তখন আমি ভাবলাম যে হয়তো কোনো এমার্জেন্সি আছে, তাই আমি ফোনটা নিছিলাম হাতে। তখন দেখলাম আনুষার টেক্সট। আমি এক্সট্রিমলি সরি। আমার আসলে উচিত হয় তোমার পার্সোনাল টেক্সট চেক করা। দেখো আহির, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি আমার সাথে কখন মিথ্যা কথা বলো না প্লিজ। ইনায়াত, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটু বুঝায় বলি। তুমি প্লিজ আমাকে বুঝাইতে আসবে না, আমি যথেষ্ট বুঝি। তুমি আমার থেকে কিছু একটা লুকাইতেছো। দেখি আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি তুমি আমাকে ছুঁয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সন্ধ্যা 7টার সময় তুমি কার সাথে দেখা করতে গেছো? সন্ধ্যা 7টার সময় আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো তুমি তোমাকে বললেই পারতা যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। কোনো সমস্যা তো ছিল না? ছিল। দেখো, বলি নাই, তুমি কি থেকে কি চিন্তা করবো আমি এটা ভেবে বলি নাই। আমি কিচ্ছু চিন্তা করবো না। তুমি যদি যে এখন আরেকটা বিয়েও করো, আমি কিচ্ছু চিন্তা করবো না। ইনায়া,